নমস্কার, দ্য নিউজ প্লাস বাংলার দর্শককে স্বাগত জানিয়ে স্টুডিওতে আমি নমিতা। সরকারি চাকরি আশা ছেড়ে কঠোর পরিশ্রম করে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করলেন একজন যুবক। সরকারি চাকরির পিছনে না ছুটে পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করলেন একজন সফল অসমীয়া যুবক। যুবকের নাম রাজীব শইকিয়া। রাজীব শইকিয়ার ঘর মায়াঙের বহা সরকুলই গ্রামের বাসিন্দা। এক সময় রাজীবের কোনো পরিচয় ছিল না, তাকে কেউ চিনতেই পারত না, কিন্তু আজ তিনি সবার কাছে আদর্শ হিসাবে পরিচিত। কিভাবে রাজীব স্বাবলম্বী হলো আসুন জেনে নিই। রাজীবের যাত্রা সহজ ছিল না। তিনি একটি বেসরকারি বিদ্যালয়ে দীর্ঘ সময় ধরে শিক্ষকতা করতেন। এক সময় তিনি বহু ঘাত প্রতিঘাতের সম্মুখীন হন। 2019 সালে গুয়াহাটির একজন সুহৃদয়বান ব্যক্তির সাহায্যে তিনি ঘর থেকে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন পূরণের চেষ্টা করেন। প্রথমে তিনি একটি ছোট ইটাভাটা খুলে পরিবারের সাহায্য করতে শুরু করেন। পরে তিনি ইটাভাটা বানানো মেশিনের কাজ শেখেন এবং মায়াঙের গরুবান্ধা একটি ইটাভাটা খুলে ফেলেন। আজ তিনি একজন সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং সমাজের পরিচিত একজন ব্যক্তি হয়েছেন। রাজীবের এই যাত্রা আমাদের এই দেখায় যে কঠোর পরিশ্রম এবং সংকল্পের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। সরকারি চাকরির আশার বাইরেও নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। আজ রাজীব শইকিয়া সবার কাছে একজন সফল ব্যবসায়ী হিসাবে পরিচিত। তাই এই গল্প আমাদের সকলের জন্য একটি উদাহরণ যে সরকারি চাকরির পেছনে না ছুটে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের সফলতা অর্জন করা সম্ভব। মই 97 চনত গ্ৰেজুৱেশ্যন কমপ্লিট কৰি মোৰ লক্ষ্য আছিলে অভিনেতা হোৱাৰ। গতিকে মই অভিনেতা হ'ম বুলি কৈ মই হাতীচুং জাজৰিত শৰাইঘাট থিয়েটাৰত গ'লোঁ। তাতো বিফল হ'লোঁ। বিফল হৈ মই পুনৰ এখন পাৱাৰ টিলাৰ খেতি বাতি কৰিম বুলি ভাবি পাৱাৰ টিলাৰ এখন ল'লোঁ। লৈ খেতি বাতিতে আত্মনিয়োগ কৰিলোঁ। কৰাৰ পিছতে মই এখন ফিয়েট কাৰ ল'লোঁ। ফিয়েট কাৰখন লৈ মই এই বেমাৰী আনানি এনেকৈ ভাড়া মাৰিয়ে মই তেনেকৈ জীৱিকাটো চলিম বুলি ভাবিলোঁ। ভবাৰ পিছত আকৌ মই যিখন স্কুলত শিক্ষকতা কৰিছিলোঁ তাতে মই সোমাই পৰিলোঁ। সেই স্কুল যিহেতু ভেঞ্চাৰ আছিলে আৰু তাৰ কোনো লক্ষ্য দেখা নাপায়, ভৱিষ্যত দেখা নাপায়, মই মানে এই ভাতাত আত্মনিয়োগ কৰিলোঁ। মোৰ শ্ৰদ্ধাৰ শালপতি আৰু পৰেশ কুমাৰ দাসৰ লগত লগ লাগি এই ভাতাটোত আত্মনিয়োগ কৰিলোঁ। ভাতা বৰ্তমান 16 বছৰ ৰানিং। প্ৰথম বছৰততো আচলতে মানুহ প্ৰথম বছৰত খুব কম আছিল। তেতিয়া আমি লাট গাঞ্জা কৰিছিলোঁ। তাৰপিছতে যেতিয়া আমি ফিক্স চিমনি বনালোঁ, ফিক্স চিমনি বনোৱাৰ পিছত 300ৰ ওপৰত মানুহ থাকে। তাৰপিছতে আমি আজি 5 বছৰ আগতে এই গাড়ীখন লোৱাৰ পিছত মানুহৰ পৰিমাণটো কমি গ'ল। গাড়ীখনেই মানে প্ৰডাকশ্যন দিয়া হ'ল। গতিকে তেনেকুৱাকৈ আজি এই অৱস্থাটো পাইছোঁহি। আৰু যুৱ প্ৰজন্মক মই এইটোৱে ক'ম যে তেখেতসকলে যিটো ইজি মানিৰ পিছত নদৌৰি শাৰীৰিকভাৱে শ্ৰম কৰি মন লগাই যিকোনো সাধাৰণ কাম হ'লেও একো ডাঙৰ কথা নহয়, একো লাজৰ কথাও নহয়। গতিকে এই সাধাৰণ কামৰ পৰাই তেওঁলোকে মনঃপূতভাৱে কাম কৰি তেওঁলোকে আগুৱাই যাবলৈ মই পৰামৰ্শ